মাহফিলে তো জাগা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গরিফুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাতে যায়, যদি জাগা না হয়, চিন্তা আসেনি ওটা? এটা টেনশনের বিষয় না? দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব, যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? দেখি যে প্রথম যাবে না শেষে যাবে? লাস্ট, এরপরে আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আইছিল তারা কো? আল্লাহ কবে, হে চিন্তা তোমার দরকার নাই, তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে, আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে, বুঝলাম না, কিসের জায়গা? আল্লাহ, জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো, নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা, জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে, আল্লাহ সবটা। আল্লাহ বলবেন, আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুতে হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে, এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাইচিত, না হইলে কুলবালিশের দূরে দো, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন, বান্দারে, এই জন্যে আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে, তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি। সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয়, বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে দাগ কেটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন, আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়সে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1 2 করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই,
আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিনসিন করে ব্যথা করে। আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না। 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে। আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন। কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলের আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম। আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে। আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগ তাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে। মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন। মানুষ হাসে। আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমন ভাবে আল্লাহরে ডাইকো, এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয়, লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান্দে কি এর লাইগা, মসজিদে এমনি গইরাই কি এর লাইগা? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা, আর কান্নার দরকার নাই, আর পেরেশানির দরকার নাই। তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতিয়াতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করা, এ ব্যাপারে নাক গলানোর, কথা বলার সুযোগ কারো কোনো সুযোগ। আল্লাহ আপনারে মাফ করে দিছেন, এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা ভাই? আমরা মানুষে না হইয়া রইছি, মানুষে দেখলে আমরা মানুষ হয় আর কি। আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোনো হুজুর, আমার চোখ আছে তো, আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় 2টা কান আছে আমাদের গরুর। ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না, তোমারে কেন মানুষ কয়?
তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না, তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, চারটা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? না আমার কথা। চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না। মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করবো মানুষ। আচ্ছা আমরা যখন ছোটবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্ষা দিতে আর কিন্তু একটা গদা হইস কইতো নি। আপনার কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। স্যারে কইতো না পড়া না পারলে স্যারে কানো ধরে কইতো একটা গদা হইস একটা ওষুধ ফরস্তা বাইক কি দেখস কইতো নিও মা কথা কর কইতো নি। বেশি জোরে কথা কইলো এই ঘরের মতো মিসিংলেস কিন্তু তুই কইতো নিও। দেখছেন কারবার গাদা ঔষধ কইছি কেন স্যারে? আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদায় যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে স্যারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে স্যারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও? ভাই সাহেব তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাদাও না, এরপরও স্যারে কয় কেরে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমার মানুষে গাদা কয়, গরু কয়, আবার অনেক অসভ্য